মহা অবতারী, সর্ব ঈশ্বরের ঈশ্বর, সর্বেশ্বর, প্রেম পুরুষোত্তম, অপার করুণা পরবার, শ্রী নবদ্বীপ চন্দ্র, শ্রী নবদ্বীপ বিহারী, শ্রী সংকীর্তন জনক, আদ্যহরি, সমষ্টি গুরু, প্রেম পরতত্ত্ব সীমা, স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভুর একান্ত প্রিয় পার্ষদ, বিশ্ব বৈষ্ণব অগ্রগণ্য, বিশ্ব বৈষ্ণব বরেণ্য, চৈতন্য জীবনীকার পূজ্যপাদ কৃষ্ণদাস গোস্বামী চরণ, তার শ্রী চৈতন্য চৈতামৃত নামক অপূর্ব গ্রন্থের অন্তলীলার একাদশ পরিচ্ছেদে মঙ্গলাচরণ প্রসঙ্গে বলছেন, নমামি হরিদাসং তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভুং সংস্থিতামপি জন্মূর্তি শঙ্কে কৃত্বা ননর্তজ। পূজ্যপাদ গোস্বামী চরণ চৈতন্য চৈতামৃত গ্রন্থের অন্তলীলার একাদশ পরিচ্ছেদে হরিদাস নির্জন বর্ণন প্রসঙ্গে মঙ্গলাচরণে বলছেন, নমামি হরিদাসং তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভুং সংস্থিতামপি জন্মূর্তি শঙ্কে কৃত্বা ননর্তজ। নমামি হরিদাসং, আমি শ্রী শ্রী হরিদাস ঠাকুরকে প্রণাম করি। তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভুং, সেই সাথে তার যে প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুকেও আমি প্রণাম করি। কোন চৈতন্য প্রভু? যিনি মৃত হরিদাসের দেহ কোলে করে নৃত্য করেছিলেন। প্রথমে বললেন নমামি হরিদাসং, আমি হরিদাস ঠাকুরকে প্রণাম করি। তঞ্চ তৎপ্রভুং, এবং তার সাথে সাথে তার প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করি। তাহলে পূজ্যপাদ কৃষ্ণদাস গোস্বামী চরণ প্রথমে প্রণাম করছেন ভক্ত হরিদাসকে, তারপরে প্রণাম করছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। আমরা তো সাধারণত ভগবানকে আগে প্রণাম করি, কিন্তু এখানে উল্টোটা, আগে ভক্ত হরিদাসকে প্রণাম করা হচ্ছে, তারপরে তার উপাস্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করা হচ্ছে। কেন? পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করলেন তো 125 বছর, দাপরের শেষ 100 বছর, কলির প্রথম 25 বছর, এই 125 বছর লীলা করলেন। ভগবান অপ্রকট, তখন তিনি রয়েছেন দ্বারকা মন্দিরে। দেবশ্রীপাদ নারদ মনে মনে ভাবছেন, বহুদিন ভগবানের দর্শন হয়নি, কোথায় যাবেন দর্শন করতে? ভগবান অপ্রকট। কক্ষে তু মধুবিদ্যেত কিমর্থং পর্বতং ব্রজেত, ঘরে যদি মধু পাওয়া যায় তাহলে কি আর পাহাড়ে যায়? তাই দেবশ্রীপাদ নারদ চললেন দ্বারকা মন্দিরে ভগবানকে দর্শন করার জন্য। দেবশ্রীপাদ নারদ দেখে ভগবান অত্যন্ত খুশি হয়েছে। অহো ভাগ্যম দেবশ্রীপাদ, আমার কত সৌভাগ্য, আপনি কৃপা করে আমাকে দর্শন দিতে এলেন। ভগবান দেবশ্রীপাদ নারদকে প্রণাম করলেন। সাধারণত ভক্ত ভগবানকে প্রণাম করে, কিন্তু এখানে হলো উল্টো, ভগবান দেবশ্রীপাদ নারদকে প্রণাম করছেন। কেন? জীব শিক্ষা। ভগবানের অপ্রকটে ভক্তই যে ভগবানের স্থান নিয়েছে জগৎকে স্থাপন করার জন্য, স্বয়ং ভগবান দেবশ্রীপাদ নারদকে প্রণাম করলেন। ঠিক তেমনি পূজ্যপাদ কৃষ্ণদাস গোস্বামী চরণ প্রথমে প্রণাম করছেন হরিদাস ঠাকুরকে, তারপর তার উপাস্য শ্রীমন মহাপ্রভুকে প্রণাম করছেন। তাহলে নমামি হরিদাসং তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভুং, শ্রীমন মহাপ্রভু তখন নীলাচলে, এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস।
দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে স্বরূপ রামানন্দ শোনে রসাস্বাদন। এই মতো মহাপ্রভু সুখে কালো যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নামায়। দিনে দিনে বারে বারে বিকার বিষয়, উদ্বেগ চিন্তা প্রলাবাদী যত শাস্ত্রে কয়। স্বরূপ গোসাইয়া রামানন্দ রায়, দুই মিলে সেবা করে মহাপ্রভুর সহায়। প্রভু তখন নীলাচলে ভক্তগণ সঙ্গে মহানন্দে আছেন। রামানন্দ এবং শ্রদ্ধামোদর শ্রীমন মহাপ্রভু সেবা করেন। মহাপ্রভু দিনটা যেমন তেমন কাটে ভক্তের সঙ্গে নৃত্য কীর্তন করে, কিন্তু রাত্রিবেলায় তিনি রামানন্দ এবং শ্রদ্ধামোদের সাথে ভাবে ভাবিত গৌরসাদন করেন। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। একদিন গোবিন্দ, কারণ হরিদাস ঠাকুর কখনো জগন্নাথ মন্দিরে যেতেন না, তিনি দূর থেকে জগন্নাথের চূড়া প্রণাম করতেন। তিনি নিজেকে যখন ভাবতেন অচ্ছুত, যদি তার স্পর্শে বা তার ছায়াতে জগন্নাথ সেবকদের লাগলে পরে ভোগে যদি বিরত হয়, তাই তিনি দূর থেকে প্রণাম করতেন। প্রভু এটা জানতেন। তাই প্রভু নিত্যদিন প্রাতঃকালে জগন্নাথ দর্শন করে জগন্নাথ উপর ভোগ হরিদাস ঠাকুরকে দিতেন, আর মধ্যাহ্নকালীন জগন্নাথের মহাপ্রসাদ গোবিন্দ নিয়ে যেতেন হরিদাস ঠাকুরের জন্য। এইভাবে নিত্যই ঘটে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। তো হরিদাস ঠাকুর তো রোজই দিতে যান, তো আজকে একদিন কেন বললেন? একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। এই একদিন আমরা আবার কোথায় পেয়েছি? শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের নবম অধ্যায়ের প্রথম শ্লোকে ব্রহ্মশাবগ্রস্ত পরীক্ষিত মহারাজকে ব্যাসনন্দন সুখদেব বলছেন, শুকোবাচ একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনে কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্যাং দধি। একদা পাওয়া গেল। একদা যশোদানন্দ গেহিনে কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্যাং দধি। একদিন নন্দালয়ে পরিচারিকাগণ কর্মান্তরে নিযুক্ত হইলে নন্দপত্নী যশোদা পুত্রের জন্য দধিমন্থন করিতে আরম্ভ করিলেন। তো মা তো রোজই করে, মার পক্ষে তো সম্ভব হয় না। আজ লোক রাজমহিষী, তার প্রচুর পরিচারিকা আছেন, মা নিজে হাতে গোপালের জন্য দধিমন্থন করবে, তারা দেখবে, তাই তারা কোনোদিন মাকে দিত না যে মা তুই বসো, আমরা করে দিই। মার মনে মনে দুঃখ, পুত্রের সেবা করতে পারেন না। তো একদিন ইন্দ্রজাগ উপলক্ষে যখন সবাই চলে গেল, প্রাসাদে রইলেন মা যশোদা আর গোপাল। এইবার মা সুযোগ পেয়েছেন, কেউ আর বারণ করার কিছু নেই। নন্দালয় একেবারে ফাঁকা। আজকে মা যশোদা মনের মতো পুত্রকে দধিমন্থন করার জন্য তিনি আজকে দধিমন্থনে রত হয়েছেন। তাই বলেন, একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনে কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্যাং দধি। ব্রহ্মশাবগ্রস্ত পরীক্ষিত মহারাজকে ব্যাসনন্দন সুখদেব বলছে, মহারাজ একদিন নন্দলয়ে গৃহ পরিচারিকাগণ কর্মান্তরে নিযুক্ত হইলে নন্দপত্নী যশোদা পুত্র গোপালের জন্য দধিমন্থন করিতে রত হইলেন। ঠিক তেমনি একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। তো আজকে এই দিনটির কথা বিশেষ বললেন কেন? একদিন তো হরিদাস ঠাকুর তো রোজই প্রসাদ পান, তো আজকে কি এমন ঘটলো? গোবিন্দ যখন মহাপ্রসাদ নিয়ে এলেন, তো হরিদাস বলছেন, গোবিন্দ আজকে তো আমি মহাপ্রসাদ নিতে পারবো না। কেন? আমার সংখ্যা নাম পূরণ হয়নি। দেখুন, আমার খিদে পেলে কোথায় সাধন ভজন উঠে যায়, আগে খাই তারপরে সাধন ভজন। কিন্তু হরিদাসের ঠিক উল্টো,
বলে আজকে আমার সংখ্যা নাম পূরণ হয়নি, অতএব প্রসাদ আমি কি করে নেব বলো তো। অথচ মহাপ্রসাদ দর্শন মাত্রই ভক্ষ, প্রসাদ না করলে তো অপরাধ হয়ে যাবে। তাই হরিদাস ঠাকুর বললেন কি এক রঞ্চ, যেটা কিনা নেওয়া হলো না নেওয়া হলো, গ্রহণ করে প্রসাদের মর্যাদা রক্ষা করলেন। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম করতেন। জপ, জপ তো 4 প্রকার। জপ কাকে বলে? একই মন্ত্র পুনঃ পুনঃ উচ্চারণ কর নাম জপ। জপ 4 প্রকার: সরব জপ, উপাংশুক জপ, বাচিক জপ, মানস জপ। জপ 4 প্রকার। সরব জপ, সরব জপ কাকে বলে? গুরু প্রদত্ত মন্ত্র উচ্চস্বরে বা নিম্নস্বরে জপ করাকে বলে সরব জপ। গুরু প্রদত্ত মন্ত্র উচ্চস্বরে বা নিম্নস্বরে জপ করাকে বলে সরব জপ। উপাংশুক জপ কাকে বলে? যে জপে ঠোঁট নড়ে কিন্তু কোনো শব্দ হয় না, তাকে বলে উপাংশুক জপ। বাচিক জপ, উচ্চস্বরে মন্ত্র উচ্চারণ করাকে বলে বাচিক জপ। আর মানস জপ, যে জপ সর্বদা মনে মনে জপ করা হয় তাকে বলে মানস জপ। তো হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম করতেন। 1 লক্ষ সরব জপ, 1 লক্ষ উপাংশুক জপ, 1 লক্ষ বাচিক জপ। সরব জপ কেন করতেন? পশুপাক্ষী কি যদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে। হরিদাস ঠাকুর তো নিজের জন্য ভজন করতেন না, প্রত্যেকের জন্য ভজন করতেন। গাছপালা পশুপাক্ষী যারা কিছু নাম করতে পারেন না, হরিদাস ঠাকুর উচ্চস্বরে তাদের নাম শোনাতেন, তাদের কৃপা করার জন্য। তো দিনে 3 লক্ষ নাম করতেন। তো সেদিন হলো কি তার সংখ্যা নাম পূরণ হয়নি, তাই প্রসাদ আর খাওয়া হলো না। প্রসাদ নিয়ে ফিরে গেলেন গোবিন্দ। কি ব্যাপার গোবিন্দ, তুমি আজকে প্রসাদ নিয়ে এলে? বলে প্রভু হরিদাস তো যে প্রসাদ পাননি, কারণ তার নাকি 3 লক্ষ নাম পূরণ হয়নি, তাই তার প্রসাদ পাবেন না। প্রভু তো সর্বান্তর্যামী, তিনি তো সব জানেন। পরদিন এলেন হরিদাসের কাছে। হরিদাস কহ সমাচার। বলো হরিদাস তুমি কেমন আছো? বলে প্রভু শরীর সুস্থ, মন অসুস্থ, বুদ্ধি মন। প্রভু আমার শরীর ভালো আছে, কিন্তু আমার মন বুদ্ধি অসুস্থ। কেন? আমার সংখ্যা নাম পূরণ হচ্ছে না। প্রভু বললেন হরিদাস তুমি নামে সিদ্ধ হয়ে গেছো, এখন সংখ্যা নাম পূরণ করো কেন? তোমার তো প্রয়োজন নেই, তুমি তো নাম সিদ্ধ হয়ে গেছো। যাই হোক, তো হরিদাস ঠাকুর জানতেন শ্রীমন মহাপ্রভু আর বেশি দিন লীলা করবেন না, কারণ হরিদাস নির্যানের পর 10 মাস পর শ্রীমন মহাপ্রভু অপ্রকট হন। এটা হরিদাস ঠাকুর আগে জানতেন। হরিদাস ঠাকুরের মনোগত বাসনা ছিলেন প্রভু চলে যাবেন অথচ হরিদাস ঠাকুর থাকবেন, এটা তার পক্ষে সহ্য করা অত্যন্ত মুশকিল। তাই তিনি প্রভুকে বলেন প্রভু আমি জানি তুমি আর বেশি দিন লীলা করবে না, কিন্তু তুমি চলে যাবে আমি চলে থাকবো, আমার পক্ষে কিন্তু সহ্য করা অত্যন্ত কঠিন। অতএব তোমার আগে যেন আমি চলে যাই, তোমার চরণে এই মিনতি আমার। প্রার্থনা করলেন শ্রীমন মহাপ্রভুর কাছে। দেখুন হরিদাস নির্যান্তে আমাদের শিক্ষণীয় মাত্র 2টো জিনিস, সেটা একটু আলোচনা হবে আর কি। প্রথমত শিক্ষণীয়, অন্তিমকালে জীবের কি প্রার্থনা হওয়া উচিত, 1 নম্বর। 2 নম্বর, নাম যে নামীকে আনয়ন করেন, হরিদাস ঠাকুরকে দিয়ে শ্রীমন মহাপ্রভু জগতে প্রচার করলেন। জীবের অন্তিমকালে কি প্রার্থনা হওয়া উচিত। আমি তো বিষয়ী লোক, মৃত্যু মুখে তখন একবার আমার বাড়িটা কী হবে, টাকাটা কী হবে, দলিলটা কী হলো, অমুকটা কী হলো, তমুকটা কী হলো, এই চিন্তা করতে, দলিল টাকা পয়সা চিন্তা করতে করতে আমার প্রেম চলে যাবে। আবার কোন কেমে কীট হয়ে জন্মগ্রহণ করবো আমি তো জানি না।
তাই জীবের অন্তিমকালে জীবের কি প্রার্থনা হওয়া উচিত শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দিয়ে জীবকে বোঝাবার জন্য এই হরিদাস নির্যান। তো হরিদাস ঠাকুর তো জানতেন শ্রীমন মহাপ্রভু আর বেশি দিন যা করবেন না। অন্তিমকালে তার মনোবাসনা কি ছিল? বলেন, প্রভু আমার বহুদিন একটা মনোবাসনা তোমাকে জানাই, বলো। তখন তিনি বললেন, হৃদয়ে দেবত মার অতুল চরণ, মুখে দৃষ্টি চৈতন্য চমন, মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে করিতে আমার পরাণ যেন যায় এই মতে। হরিদাস ঠাকুরের মনোগত বাসনা কি ছিল? যে প্রভু তোমার চরণ যুগল বক্ষে ধারণ করে তোমার এই শ্রীমূর্তি বদন দর্শন করতে করতে, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম স্মরণ করতে করতে আমার প্রাণটি যেন যায়। তার মানে অন্তিমকালে জীবের মনোগত বাসনা কি ছিল? হরিদাস ঠাকুরকে দিয়ে শ্রীমন মহাপ্রভু জগতে এটা স্থাপন করলেন। তো হরিদাস ঠাকুর তার মনোগত বাসনা জানালেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। প্রভুকে উত্তর দিলেন, কৃষ্ণ অচিরায় তোমার ইচ্ছা পূরণ করবেন। হরিদাস ঠাকুর তার মনোগত বাসনা জানালেন তার উপাস্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। প্রভু বললেন, কৃষ্ণ চিরায় তোমার ইচ্ছা পূরণ করবেন। মহাপ্রভু তো কোনোদিন জানতে দেননি তিনি যে স্বয়ং ভগবান। বরাবর তিনি নিজেকে লুকিয়েই রাখলেন, তিনি কখনো জানতে দেননি। ভক্তভাব করি অঙ্গীকার, তিনি সবসময় মনে করতেন আমি ভক্ত। চারিভাবে ভক্ত দিয়া নাচাই মৈত্রীবন, আপনি না আচরণে যে স্বীকার যায় এই সিদ্ধান্ত কি তা ভাগবতে গায়। শ্রীমন মহাপ্রভু সবসময় নিজেকে ভক্ত মনে করতেন। তাই হরিদাস ঠাকুর তার উপাস্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে প্রার্থনা জানাচ্ছেন, প্রভু বলছেন কৃষ্ণ চিরায় তোমার ইচ্ছা পূরণ করবেন। পরবর্তীকালে পরদিন শ্রীমন মহাপ্রভু এলেন, সমস্ত ভক্তগণ নিয়ে কীর্তন শুরু হলো। হরিদাস ঠাকুর শ্রীমন মহাপ্রভুকে সামনে রাখলেন, তার চরণ যুগল বক্ষে ধারণ করে শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখ শ্রীবদন দর্শন করতে করতে, মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম করতে করতে এই মতো যায় আমার যেন পরাণ। তার মানে অন্তিমকালের জীবের প্রার্থনা হওয়া কি উচিত? শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দিয়ে জীবকে শিক্ষা দিলেন। হরিদাস ঠাকুর প্রয়াণ হলো। শ্রীমন মহাপ্রভু দেখুন, শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য যা করেছেন কোনো ভক্তের জন্য কোনোদিন এ জায়গাতে কিছু করেননি, কোনোদিন করেননি। হরিদাস ঠাকুরের জন্য শ্রীমন মহাপ্রভু যা করেছেন অন্য কোনো ভক্তের জন্য করেননি। কারণ হরিদাস ঠাকুর ছিলেন ব্রহ্ম হরিদাস। যখন ব্রহ্মা গোপালের কোটি বৎস হরণ করলেন, করে বুঝলেন আমি তো অনেক অপরাধ করে ফেলেছি। কোটি বৎস হরিব্রহ্মা করেন অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। তখন ব্রহ্মা ভগবানের স্তব করছেন ব্রহ্মমোহন লীলাতেই। জীব গোস্বামী চরণ পরবর্তী লিখেছেন ব্রহ্মমোহন ব্রহ্মলীলা, তাদের 58টা শ্লোক আছে। ব্রহ্ম সংহিতা 58টা শ্লোক আছে, যেই শ্লোকে ব্রহ্মা ভগবানকে স্তুতি করছেন। তার মধ্যে একটা শ্লোক বলা যাক, 38 সংখ্যক শ্লোকে, ব্রহ্ম সংহিতার 38 সংখ্যক শ্লোকে ব্রহ্মা ভগবানকে স্তব করে করছেন যে প্রেমাঞ্জন ছুরিত ভক্তির বিলোচনেন শান্ত সদৈব হৃদয়েষু বিলকন্তি অচিন্ত গুণস্বরূপং শ্যাম সুন্দরম গোবিন্দ মাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মা ভগবানকে স্তব করছেন, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন শান্ত সদৈব হৃদয়েষু বিলকন্তি অচিন্ত গুণস্বরূপং শ্যাম সুন্দরং গোবিন্দ মাদি পুরুষং তমং ভজামি। প্রেমাঞ্জন রঞ্জিতরা ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুগণ
যে অচিন্ত গুণসম্পন্ন ভগবানকে তাদের হৃদয় অবলোকন করেন, আমি সেই আদি পুরুষ গোবিন্দকে প্রণাম করি। এইভাবে 58টা শ্লোকে ব্রহ্মা গোপালের স্তব করলেন। পরবর্তীকালে এই গোবৎস হরণ করার জন্য তার অপরাধ হলো, সেই ব্রহ্মা পরবর্তীকালে কলিযুগে এই ব্রহ্ম হরিদাস রূপে জন্মগ্রহণ করেন, যার জন্য শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য যা করলেন কোনো ভক্তের জন্য প্রভু এরকম করেননি। হরিদাস ঠাকুরের মৃতদেহ নিয়ে মহাপ্রভু নৃত্য করছেন। প্রভুর তখন দু চোখে দুরকম জল, এক চোখে আনন্দাশ্রু, এক চোখে শোকাশ্রু। কিরকম অদ্ভুত! এক চোখে প্রভুর আনন্দাশ্রু, এক চোখে প্রভুর শোকাশ্রু। কেন? আজকে মহাপ্রভুর অত্যন্ত আনন্দের দিন, তাই প্রভুর এক চোখ দিয়ে আনন্দাশ্রু। কিসের আনন্দের দিন? না, সেখানে বলছেন, দেখুন, মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে করিতে হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম করতেন, 16 নাম 32 অক্ষর, মাসে 1 কোটি। তাহলে যিনি মাসে 1 কোটি 16 নাম 32 অক্ষর জপ করতেন, সেই হরিদাস অন্তিমকালে কিন্তু 16 নাম 32 অক্ষর চাইলেন না। কি চাইলেন? মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে করিতে। তার মানে 16 নাম 32 অক্ষর হয় যদি দুধ, শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছে ক্ষীর। দুধ যেমন জাল দিতে দিতে ক্ষীরে পরিণত হয়, তখন তার মধ্যে যেন কোনো জলীয় বস্তু বা কিচ্ছু থাকে না, ঠিক তেমনি 16 নাম 32 অক্ষর যদি হয় সাধন, পরে সাধ্য হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এটাই তো তার একমাত্র উপাস্য। তার হরিদাস ঠাকুরের ধ্যান জ্ঞান চিন্তা উপাস্য একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই যদিও তিনি দিনে 3 লক্ষ মাসে 1 কোটি নামের সেবা করতেন, কিন্তু অন্তিমকালে তিনি 16 নাম 32 অক্ষর চাইলেন না, চাইলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মানে নাম যে নামী রূপে ভক্তকে দর্শন দিয়ে কৃতকৃতার্থ করেন, শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দিয়ে জগতে এটাই স্থাপন করলেন। অভিন্নাত্ম নাম নামিনঃ নামশ্চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ নিত্য মুক্ত নিত্য শুদ্ধ অভিন্নাত্ম নাম নামিনঃ। নামশ্চিন্তামণি শ্রীকৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ নিত্য মুক্ত নিত্য শুদ্ধ অভিন্নাত্ম নাম নামিনঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ন্যায় এই কৃষ্ণ নামই সাক্ষাৎ কৃষ্ণরূপ, নিত্য মুক্ত শুদ্ধ স্বভাব। নামের মধ্যে গাছটি আছে, যায় না তারে দেখা, বীজের মধ্যে গাছটি আছে, যায় না তারে দেখা। কৃষ্ণ নামের মধ্যে স্বয়ং কৃষ্ণ আছে, মাথায় ময়ূর পাখা। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠ করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। স্বয়ং নামই যে পরবর্তীকালে নামী রূপে ভক্তকে দর্শন দিয়ে কৃতকৃতার্থ করেন। দেখুন, হরিদাস ঠাকুর কত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করেও তার নামের প্রতি কিন্তু অবিচল নিষ্ঠা ছিলেন। দিনে 1 লক্ষ নাম পূরণ না হলে, 3 লক্ষ নাম পূরণ হলে তিনি কিচ্ছু করতেন না। হরিদাস ঠাকুরের দিনে 3 লক্ষ নাম করতে সাধারণত লাগতেন 18 থেকে 20 ঘন্টা। লক্ষ নাম করতে মোটামুটি স্বামীজি মহারাজের লাগতেন 21 ঘন্টা। স্বামীজি মহারাজ যখন কাম্যবনে 12 বৎসর, 12 বৎসর যদি কথা না বলে নামের সেবা করা যায়, তিনি হয়ে যান বাকসিদ্ধ, যা বলবেন তাই করবে। ভাগবত স্বামীজি মহারাজ কাম্যবনে 12 বৎসর তিনি মৌনব্রত অবলম্বন করে নামের সেবা করতেন। স্বামীজি মহারাজের লাগতেন 21 ঘন্টা, পরবর্তীকালে সেটা কমে কমে প্রায় 18 ঘন্টা থেকে 19 ঘন্টা লাগতেন। তাও তো আমি দেখেছি
যে 6 ঘন্টার কমে হয় না, কারণ এক ফিরা নামে সারসঙ্গ নাম, নাম তো দু প্রকার, অনাসঙ্গ নাম, সারসঙ্গ নাম। অনাসঙ্গ নাম কাকে বলে, সারসঙ্গ নাম কাকে বলে? অনাসঙ্গ নাম ন সঙ্গ অনাসঙ্গ, যে নাম অশ্রদ্ধায়, অপ্রীতিতে, গুরুর ব্যাঘাত ঠেলা মনে করে অযত্নে নাম করা হয়, সেই নামকে বলে অনাসঙ্গ নাম। অযত্নে, অশ্রদ্ধায়, অপ্রীতিতে, গুরুর ব্যাঘাত ঠেলা। প্রভু নাম করেছেন, পারলে দুফিরা নাম করো, গুরাজ্ঞ বলবান অপরাধ হয়ে যাবে, তাই যেন তেন প্রকারেণ দুফিরা নাম হলে বাবা আজকের মতো বাঁচলাম, আবার কাল দেখা যাবে। এইভাবে যে নাম অযত্নে, অপ্রীতিতে, বিরক্তি সহকারে গুরুর ব্যাঘাত ঠেলা যাকে বলা হয় তাকে বলে অনাসঙ্গ নাম। কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণপদে প্রেমধন। আর সারসঙ্গ নাম, যে নাম যত্নে, আরতিতে, প্রীতিতে, ভালোবেসে, লোভে পড়ে যে নাম হয় তাকে বলে সারসঙ্গ নাম। এই নাম কথা বলে। যে নাম যত্নে, প্রীতিতে, আরতিতে, ভালোবেসে, লোভে পড়ে করা হয় তাকে বলে সারসঙ্গ নাম। এই নাম কথা বলে। হরিদাস ঠাকুর সারসঙ্গ নাম করতেন। তো শ্রীমন মহাপ্রভু যখন তার মৃতদেহতে নৃত্য করছেন তখন প্রভুর এক চোখে চেয়ে আনন্দাস। কেন? আজকে হরিদাসকে দিয়ে তিনি জগৎকে দেখালেন যে নাম, যে নামী হয়ে দর্শনকে অন্তিমকালে দর্শন দিয়ে ভক্তকে কৃতকৃতার্থ করেন। হরিদাস ঠাকুর তার জ্বলন্ত উদাহরণ হরিদাস ঠাকুরকে দিয়ে তিনি শ্রীমন মহাপ্রভু জগতে প্রচার করলেন। নামী পরবর্তীকালে নামী রূপে সাধককে দর্শন দিয়ে কৃতকৃতার্থ করেন। প্রভুর আর চোখে যে শোকাশ্রু, প্রভুর চোখে কাঁদছেন, মানে দেখুন কিরকম, এক চোখে আনন্দের, এক চোখে শোকের। শোকের আজকে শোক কেন মহাপ্রভুর? কারণ হরিদাস বিহনে শূন্য হইল মেদিনী। প্রভু কয়ে দুঃখ, জীবের মধ্যে দুঃখ সবচেয়ে কোন দিন? রায় কয়ে কৃষ্ণ ভক্ত বিরহী বিনা দুঃখ নাই আর পর। প্রভু শ্রীমন মহাপ্রভু রামানন্দ বলছে, রামানন্দ জীবের সবচেয়ে দুঃখের দিন কোনটা? রামানন্দ প্রভু কৃষ্ণ ভক্ত বিরহী বিনা দুঃখ নাই আর পর। যে কৃষ্ণ ভক্তে বিরহী দিন হচ্ছে সবচেয়ে দুঃখের দিন। কারণ একজন বিরাট ডাক্তার মারা গেলে আরেকজন ডাক্তার হবে, একজন বিরাট পণ্ডিত মারা গেলে একজন বিরাট পণ্ডিত হবে, একজন বিরাট ইঞ্জিনিয়ার মারা গেলে তার চেয়ে বিরাট ইঞ্জিনিয়ার হবে, কিন্তু একজন কৃষ্ণভক্ত মারা গেলে তার স্থান কিন্তু আর পূরণ হয় না। বর্তমানে নবদ্বীপ দেখুন আস্তে 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 নক্ষত্র যারা তারা চলে যাচ্ছেন, কিন্তু সেই স্থান কিন্তু এখন আর পূরণ হচ্ছে না। তাই রায় কহে যে কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাই আর পর। যে প্রভু কৃষ্ণ ভক্তের বিরহ হচ্ছে সবচেয়ে দুঃখের দিন। তাহলে হরিদাস ঠাকুর চলে গেলেন, প্রভু বললেন যে কি হলো, যে তোমার মতো হরিদাস ঠাকুরের মতো চলে গেল, এটা হচ্ছে শ্রীমন মহাপ্রভুর দুঃখের সবচেয়ে বড় দিন। মানে শুধুই শ্রীমন মহাপ্রভু না, আমাদের জগতের সবচেয়ে দুঃখের দিন। কারণ হরিদাস ঠাকুরের মতো দ্বিতীয়টি কিন্তু হরিদাস ঠাকুর আর হয়নি। তাই শ্রীমন মহাপ্রভুর আরেক চোখে শোকাশ্রু, এক চোখে আনন্দাশ্রু, এক চোখে শোকাশ্রু। নৃত্য করলেন প্রভু সমুদ্র তীরে, হরিদাস ঠাকুরকে নিয়ে স্নান করালেন। বলরাজকে সমুদ্র হরিদাস ঠাকুরের স্পর্শে পবিত্র হয়ে গেল। সেখানে উপস্থিত সমস্ত ভক্তগণ হরিদাসের পাদক প্রাণ করলেন। প্রভু সমুদ্রের পারে বালি তুলে সেখানে হরিদাসকে শয়ন করালেন, ডোর কম্বল দিলেন এবং চন্দন পরালেন। কোন চন্দন? জগন্নাথের প্রসাদী চন্দন। সবাই বালু দিলেন। এবার সমস্ত ভক্তগণের প্রসাদ পাওয়াবেন।
শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য আজকে আনন্দবাজারে ভিক্ষা করছেন। আজকে হরিদাসের বিজত্ব, তোমরা আমায় ভিক্ষা দাও। দেখুন, প্রভু হরিদাস ঠাকুরের জন্য যা যা করলেন কোনো ভক্তের জন্য যা যা করেননি। শ্রীমন মহাপ্রভু আনন্দবাজারে গিয়ে হরিদাস ঠাকুরের উৎসবে সমস্ত ভক্তের প্রসাদের জন্য প্রভু নিজে ভিক্ষা করছেন। তখন সর্দামোদর, রামানন্দ এরা বলে যে প্রভু তুমি চলে যাও, জগদানন্দ, আমরাই প্রসাদের ব্যবস্থা করব। যাই হোক, সমস্ত প্রসাদগণ চাঙর প্রসাদ নিয়ে এলেন। সেই সময় শ্রীমন মহাপ্রভু অবস্থান করছেন কাশীমিশ্র উদ্যান বাটিতে। কাশীমিত্র শ্রীমন মহাপ্রভু যেন প্রসাদ পাঠালেন, সমস্ত ভক্তগণ বসলেন। প্রভু প্রথমে বলে পরিবেশন করা যে লেগে গেলেন। ধর্মের প্রভু আপনি বসুন, কারণ আপনি না বসলে তো কেউ তো প্রসাদ পাবে না। তখন শ্রীমন মহাপ্রভু তার গুরুবর্গ পুরীবর্গ দিয়ে বসলেন, প্রভূষণ বসলেন, সবাই প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পরে শ্রীমন মহাপ্রভু প্রত্যেককে চন্দন এবং মালা দিয়ে পরালেন এবং সবাই আস্তে 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 জয়ধ্বনি করতে করতে বিদায় নিলেন। এবং এই হরিদাস ঠাকুরের নির্জানে যিনি শ্রবণ করেন, যিনি বালক দেন, যিনি প্রসাদ ভক্ষণ করেন, বা যিনি হরিদাসের এই নির্যান শ্রবণ করেন, তার কি অবশ্যই গুরু কৃপা পাওয়া অতি সহজলভ্য।